আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো, বরাকের বাঙালিদের মেঘালয়ে যেতে বারণ, রাতাচড়া থেকে ফিরিয়ে দেওয়া হলো শ্রমিক বোঝাই গাড়ি। রাতাচড়া থেকে বরাকের বাঙালি শ্রমিকদের উল্টো পা ফিরিয়ে দিল মেঘালয়ের এক ছাত্র সংস্থা। উপত্যকার শ্রমিকদের নিয়ে যাওয়া বেশ কিছু গাড়িকে রাতাচড়া থেকে ফিরিয়ে দেওয়া হয়। পাহাড়ি ওই রাজ্যের এক ছাত্র সংস্থার নাম করে একাংশ যুবক বরাকের শ্রমিকদের মেঘালয় যাত্রা আটকে দেয় বলে অভিযোগ। ফলে শতাধিক শ্রমিকের এদিন যাত্রা ভঙ্গ হয়। মেঘালয়ে কাজ করতে হলে শ্রমিকদের থাকতে হবে ওই রাজ্যের লেবার কার্ড সহ প্রয়োজনীয় নথিপত্র। আসামের নথিপত্র থাকলে চলবে না। মেঘালয় সরকার প্রদত্ত নথিপত্র না থাকলে ভিন রাজ্যের কেউ মেঘালয়ে কাজ করতে পারবে না। এমনই এক ইস্যু তৈরি করে বরাক থেকে মেঘালয়ে যাওয়া শ্রমিকদের আটকাতে ওখানকার এক ছাত্র সংস্থার নাম করে সোমবার রাস্তায় নেমে পড়ে একাংশ যুবক। প্রাপ্ত খবর মতে এদিন বরাক উপত্যকা থেকে মেঘালয়গামী প্রতিটি গাড়ি থামিয়ে রীতিমতো তল্লাশি চালায় ওইসব যুবক। বিভিন্ন পেশায় জড়িত যারা এদিন মেঘালয়ের কর্মস্থলে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন, তাদের রাতাচড়া থেকেই ফিরিয়ে দেওয়া হয়। আসামের বিভিন্ন ধরনের নথিপত্র দেখিয়েও কোনো লাভ হয়নি বলে ফিরে আসা শ্রমিকদের অভিযোগ। শ্রমিকরা জানান, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি দেখিয়েও কোনো কাজ হয়নি। ওইসব হাসি যুবকদের সাফ কথা, মেঘালয়ে কাজ করতে হলে এই রাজ্যের শ্রমিক হিসেবে থাকতে হবে প্রয়োজনীয় নথিপত্র, অন্যথায় কোনোভাবেই মেঘালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। সূত্র বলছে, হাসি যুবকদের বাধার মুখে পড়ে বরাকের বিভিন্ন স্থান থেকে যাত্রী নিয়ে মেঘালয়ের বিভিন্ন স্থানে যাত্রা করা গাড়িগুলি এক সময় ফিরে আসতে বাধ্য হয়। ফিরে আসা শ্রমিকরা কালাইনে এসে এ নিয়ে খুবই ফেটে পড়েন। তাদের অভিযোগ, আগাম কোনো সূচনা ছাড়া হঠাৎ করে একাংশ যুবকের এমন পদক্ষেপে এদিন মেঘালয় যাওয়া লোকজনকে হয়রানির শিকার হতে হয়। সূত্র বলছে, বরাক থেকে মেঘালয় যেতে চাওয়া লোকদের ফিরিয়ে দেওয়া হলেও কোনো ধরনের শারীরিক নিগ্রহের ঘটনা অবশ্য ঘটেনি। প্রসঙ্গত, বরাক উপত্যকার 3 জেলার প্রচুর লোক মেঘালয়ে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। একাংশ হাসি যুবকের এহেন পদক্ষেপে সিঁদুরে মেঘ দেখছেন ওই রাজ্যে কর্মরত লোকজন। অপরদিকে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষার সিলেবাস প্রকাশ। রেকর্ড ভেঙে 11 লক্ষ প্রার্থীর আবেদন, থাকছে নেগেটিভ মার্কিং। ভুল উত্তরে কাটা হবে 0.25 নম্বর। সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে সোমবার। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, এবারই প্রথমবারের মতো তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষায় থাকবে নেগেটিভ মার্কিং ব্যবস্থা। সিলেবাস প্রকাশের পর এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে তিনি জানান, উত্তরপ্রদেশের পর আসামই প্রথম রাজ্য যেখানে একসঙ্গে 11 লক্ষ প্রার্থী চাকরি পরীক্ষায় বসবেন। 2022 সালে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির জন্য আবেদন করেছিলেন 7 থেকে 8 লক্ষ প্রার্থী। এবার তা অনেকটাই বেড়ে গেছে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, আসামে কখনো এত বড় মাপের সরকারি চাকরির পরীক্ষা আয়োজনের প্রয়োজন পড়েনি। এবার পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির কারণ হচ্ছে চাকরির পরীক্ষার জন্য কোনো মাশুল নেওয়া হয়নি, তাই আবেদনের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে সরকার যে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, এতে যুবক যুবতীরা অনুপ্রাণিত হয়েছে। অবশ্য নিশ্চয়ই এত বড় মাপের একটি পরীক্ষা পরিচালনা করা সরকারের কাছে একটা চ্যালেঞ্জ। জেলা আয়ুক্তদের অনেক কষ্ট করতে হবে। পুলিশ বা স্বাস্থ্য বিভাগের পরীক্ষা এতটা সমস্যা হয় না, তবে তৃতীয় ও চতুর্থ বর্গের পরীক্ষার আয়োজন করতে কিছুটা সমস্যা হয়। তৃতীয় শ্রেণীর স্নাতক পর্যায়ে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং মাধ্যমিক উত্তীর্ণ ড্রাইভার, এই 3 পর্যায়ে অনুষ্ঠিত হবে পরীক্ষা। 3 পর্যায়ের পরীক্ষা হবে মোট 150 নম্বরের। তাছাড়া তৃতীয় শ্রেণীর পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। এই পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা 3 ঘন্টা সময় পাবেন। প্রথম শাখা অর্থাৎ স্নাতক পর্যায়ের পদগুলির পরীক্ষায় মোট 5টি বিষয়ের উপর প্রশ্ন থাকবে। মোট 150টি প্রশ্নের জন্য থাকবে 150 নম্বর। এর মধ্যে সমাজবিজ্ঞানে 30, সাধারণ জ্ঞানে 35, মেন্টাল এবিলিটি টেস্টে 20, সাধারণ গণিতে 30 এবং সাধারণ ইংরেজিতে 10 নম্বর থাকবে। পাশাপাশি ইংরেজি ভাষা পড়া ও লেখায় থাকবে আরও 25 নম্বর। দ্বিতীয় শাখা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ে সমাজবিজ্ঞানে 30, সাধারণ জ্ঞানে 30, মেন্টাল এবিলিটি টেস্টে 20, সাধারণ গণিতে 35 এবং সাধারণ ইংরেজিতে 35 নম্বর করে থাকবে।
তাছাড়া তৃতীয় শাখা অর্থাৎ মাধ্যমিক উত্তীর্ণ ড্রাইভার পর্যায়ে সমাজবিজ্ঞানে 20, সাধারণ জ্ঞানে 30, মেন্টাল এবিলিটি টেস্টে 20, সাধারণ গণিতে 30, সাধারণ ইংরেজিতে 30 এবং পথ পরিবহনে 20 নম্বর করে থাকবে। এদিকে চতুর্থ শ্রেণীর দুটো শাখায় লিখিত পরীক্ষা হবে। এই দুই শাখায় 135টা প্রশ্নের জন্য থাকবে মোট 135 নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে 0.25 নম্বর। পরীক্ষার সময় 2.5 ঘন্টা। ইংরেজি, সমাজবিজ্ঞান, গণিত ও সাধারণ জ্ঞান এই 4টি বিষয়ে অনুষ্ঠিত হবে পরীক্ষা। অপরদিকে সিএএতে প্রথমে আবেদনের সুযোগ হিন্দু বাঙালিদের, না করলে মামলা, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সিএ এর অধীনে আবেদন 8 জনের, শুনানিতে যোগ দিলেন মাত্র 2 জন। সিএএকে মান্যতা দিয়ে নাগরিকত্ব চেয়ে অনলাইনে আবেদন করার সুযোগ দিচ্ছে সরকার। 2014 সালের 31 ডিসেম্বরের আগে আসামে আগত হিন্দু বাঙালিরা আবেদন করতে পারেন নাগরিকত্বের জন্য। কিন্তু কেউ যদি আবেদন না করেন তাহলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার সেটা স্পষ্ট করে দিয়েছেন। তাছাড়া 2014 সালের 31 ডিসেম্বরের আগে আগতদের শনাক্ত করে বহিষ্কার করার কথাও বলেছেন তিনি। তবে আসামের হিন্দু বাঙালিরা যে সিএ এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদনে প্রস্তুত নন সেটাও বলেন মুখ্যমন্ত্রী। সিএ এর অধীনে হিন্দু বাঙালিদের নাগরিকত্বের জন্য অনলাইনে আবেদনের সুযোগ দিতেই তাদের বিরুদ্ধে মামলা বিদেশি ট্রাইব্যুনালে না পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে সীমান্ত পুলিশকে। 2014 সালের 31 ডিসেম্বরের আগে আগতদের ক্ষেত্রে কার্যকরী হবে সেই নির্দেশ। এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা, বিদেশি ট্রাইব্যুনালে হিন্দু বাঙালিদের চলতি মামলা 2-3 মাসের জন্য স্থগিত রেখে সিএ এর অধীনে তাদের নাগরিকত্বের জন্য আবেদনের সুযোগ দেওয়া হবে। তবে আবেদন না করলে যথারীতি চলতে থাকবে নাগরিকত্বের মামলা। ট্রাইব্যুনাল থেকে প্রত্যাহার করা হবে না কোনো মামলা। কিন্তু রাজ্যে সিএ এর অধীনে নাগরিকত্ব চেয়ে আবেদনের সংখ্যা এখনও সেই তিমিরেই। আসামে সিএ বিরোধী আন্দোলনে মৃত্যু হয়েছে 5 জনের। কিন্তু সিএ এর বিধি কার্যকরী হওয়ার পর গত 4 মাসে নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন মাত্র 8 জন। তাদের মধ্যে 2 জন মাত্র জেলা কমিটির কাছে হাজির হয়েছেন শুনানির জন্য। মুখ্যমন্ত্রী সোমবার তথ্য প্রকাশ করেছেন। উল্লেখ্য, 2019 সালের ডিসেম্বরে সিএ এর বিরোধিতার আগুনে জ্বলে উঠেছিল রাজ্য। তখন আন্দোলন দমাতে পুলিশের গুলিতে প্রাণ হারাতে হয় 5 আন্দোলনকারীকে। সিএএ প্রণয়ন করা হলে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দু বাঙালি আসামে চলে আসবেন, এই আশঙ্কা থেকে আন্দোলন হচ্ছিল আসামে। অথচ সিএএ বিধি প্রণয়নের পর গত 4 মাসে নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন মাত্র 8 জন। এই তথ্য প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, 2-3 লক্ষ লোক আবেদন করবেন বলে ভেবেছিলাম আমি। আন্দোলনকারীরা তো যা তা মনে এসেছে বলেছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে মিথ্যার উপর আন্দোলন হয়েছিল আসামে। প্রমাণ হচ্ছে আন্দোলনের কোনো ভিত্তি ছিল না। ফলে 5 জনের মৃত্যুর হিসেব একদিন ভালো করেই হবে আসামে। গত 5 জুলাই স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ জারি করে সীমান্ত পুলিশকে বলা হয়েছে, 2014 সালের 31 ডিসেম্বরের আগে আগত হিন্দু, শিখ, পার্সি, বৌদ্ধ, জৈন, খ্রিস্টানদের মামলা আর বিদেশি ট্রাইব্যুনালে সরাসরি পাঠানো যাবে না। ট্রাইব্যুনালে প্রেরণের বদলে সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করার পরামর্শ দিতে হবে তাদের। ফলে সিএএকে মান্যতা দেওয়া নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। এরই জবাবে মুখ্যমন্ত্রী এদিন বলেন, এটা আমাদের করতেই হবে। 2014 সালের 31 ডিসেম্বরের আগে যদি কেউ এসে থাকেন তাকে প্রথমে আবেদন করার সুযোগ দিতে হবে। কিন্তু কেউ যদি আবেদন না করেন তাহলে মামলা দায়ের করা হবে তার বিরুদ্ধে। 2014 সালের 31 ডিসেম্বরের পরে যারা এসেছেন তাদের শনাক্ত করে বহিষ্কার করা হবে। বিদেশি ট্রাইব্যুনালের চলতি মামলা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য, বিদেশি ট্রাইব্যুনালে হিন্দু বাঙালিদের বিরুদ্ধে চলতি মামলা 2-3 মাসের জন্য স্থগিত রেখে অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদনের সুযোগ দেওয়া হবে। কেউ আবেদন না করলে যথারীতি চলতে থাকবে মামলা। তবে সরকার সরাসরি বিদেশি ট্রাইব্যুনালের উপর ওই নির্দেশ জারি করবে না। মুখ্যমন্ত্রী বলেন, আমরা ট্রাইব্যুনালের সদস্যদের কোনো নির্দেশনা দিতে পারি না। তবে সিএ এর বিষয়ে ট্রাইব্যুনালের সদস্যদের সেটা জানা রয়েছে। আমরা পাবলিক প্রসিকিউটরদের বলবো, সিএ এর অধীনে যে আবেদনের সুযোগ রয়েছে সেটা উল্লেখ করতে বিচার প্রক্রিয়ায় ট্রাইব্যুনাল থেকেই সেই নির্দেশ দিতে হবে। অবশ্য ট্রাইব্যুনাল নির্দেশ না দিলেও অনলাইন পোর্টাল খোলা রয়েছে, সে কেউ আবেদন করতে পারেন সেখানে।
তবে আসামের হিন্দু বাঙালিরা যে সিএ এর অধীনে নাগরিকত্বের জন্য আবেদনে প্রস্তুত নন সেটাও বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, আসামের হিন্দু বাঙালি যাকেই বলা হয়েছে আবেদন করতে না করার কথাই বলেছেন। হিন্দু বাঙালিরা নিজেদের ভারতীয় নাগরিক বলেন, ভারতীয় নথিপত্র হাতে থাকার কথাও বলেন। ফলে সিএএতে আবেদনে প্রস্তুত নন তারা। প্রয়োজনে ট্রাইব্যুনালের মামলার মুখোমুখি হবেন, তবুও নাগরিকত্ব চেয়ে আবেদন করতে রাজি নন তারা। তিনি জানান, বরাক উপত্যকায় বিজেপির পক্ষ থেকেও প্রচেষ্টা চালানো হয়েছে যাতে হিন্দু বাঙালিরা নাগরিকত্ব চেয়ে আবেদন করেন, কিন্তু কেউ আবেদন করতে চান না। সবাই বলে আমরা ভারতীয় নাগরিক, কেন আবেদন করব সিএ এর অধীনে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।